তো ভাই লোক সব কিছু কেমন চলছে? সব ঠিকঠাক তো? রিসেন্টলি আমি দেখছিলাম যে কিছু সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস রিসেন্ট খুব ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে যে ইন্ডিয়াস গট লেটেন্ট বলে একটা শো হয়। তো আমি মাঝে মধ্যে এর এপিসোডগুলো দেখতাম, কিন্তু খুব একটা রেগুলার বেসিসে দেখতাম না আর কি। তো ব্যাপার হচ্ছে যে সেখানে আমি খুব একটা রেগুলার ফলোয়ার থাকিনি। তো আমার খুব একটা মানে ওই যেটাকে বলে ডার্ক কমেডি টাইপ, তো সেই সমস্ত জিনিসগুলো আমার খুব একটা বেশি ভালো লাগে না আর কি। তো আমি ওই সমস্ত জিনিসগুলো দেখি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে রিসেন্ট যে জিনিসটা নিয়ে ভাইরাল হয়েছে, অর্থাৎ নেট দুনিয়া সবাই যেটা নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে যে রিসেন্টলি যে শোটা হয়েছিল, তো সেই শোতে দেখা যাচ্ছে যে সেখানে উপস্থিত ছিল আশিস চাঞ্চালানি থেকে শুরু করে রণবীর আলাবাদিয়া এবং অন্যান্য আদার্স কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবের, তো তারা সেই শোতে উপস্থিত ছিল। এবং সেটা নিয়ে একটা খুবই বাজে মন্তব্য ওঠে রণবীর আলাবাদিয়ার পক্ষ থেকে, এবং মা বাবা সম্পর্কে একটা খুব খারাপ একটা ধারণা তিনি সেখানে দেন। এবং এবং যেটা এতটাই খারাপ ছিল যে সেটা আমি হয়তো আপনাদের সামনে এখন জিনিসটা বলতে পারবো না, কারণ সেটা বললে হয়তো জিনিসটা খুবই খারাপ হবে এবং সমাজের পক্ষে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই সমস্ত পাবলিক যারা আছে, তো তারা মানে নিজেদেরকে একটা দুটো সাইডে, মানে তাদের দুটো চরিত্র আর কি, একটা হচ্ছে ভালো সাইড মানে যেটা তারা দেখায়, এবং আরেকটা হচ্ছে যেটা তাদের ভেতরের মানে ক্যারেক্টার আর কি। তো এই যে ভেতরের ক্যারেক্টারটা সেটা কিন্তু ওই শোতে তিনি প্রকাশ করেছেন। এখন ব্যাপার হচ্ছে রণবীর আলাবাদিয়ার যে চ্যানেল রয়েছে ইউটিউবে, তো তার চ্যানেলের একটা অন্য নামও রয়েছে বিআর বাইসেপস নামে। তো তিনি দুটো চ্যানেল মনে হয় মেবি রান করেন, একটা রণবীর আলাবাদিয়া নামে আর একটা বিআর বাইসেপস নামে। তো তার শো আমি মোটামুটি দেখতাম আর কি, মোটামুটি প্রায় রেগুলার বেসিস বললেই চলে। কারণ হচ্ছে যে তার যে কন্টেন্টগুলো ছিল সেগুলো বেশিরভাগই ছিল স্পিরিচুয়াল রিলেটেড, অথবা কোনো হাই পলিটিক্যাল পার্সনস বা কোনো জিও পলিটিক্যালস ইস্যু, এই সমস্ত নিয়ে তিনি পডকাস্ট করতেন আর কি। তো এই সমস্ত শোগুলো আমার দেখতে খুবই ভালো লাগতো এবং আমি জিনিসগুলো দেখতামও, বরং তাকে ফলো করতাম এবং জানতাম না যে তিনি এতটা নিচু মনের মানসিকতার পরিচয় দেবেন আর কি। তো এই যে রিসেন্ট ইন্ডিয়াস গট লেটেন্ট বলে যে চ্যানেলটা, অর্থাৎ যে প্রোগ্রামটা আর কি, তো সাময় রানার যে মানে ফাউন্ডার আর কি, যে চ্যানেলের আর কি, তো তার শোতে তিনি যে একটা যে ভুলভাল মন্তব্যটা করছেন সেটা নিয়ে এখন বর্তমানে খুবই মানে হাইপ উঠছে আর কি। তো এখন ব্যাপার হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো কি প্রথম হচ্ছে? আমার তো মনে হয় যে লাস্ট 2015 সালে এআইবি বলে একটা চ্যানেল ছিল, যেটা বর্তমানে এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তারা যে লেভেলের মানে কন্টেন্ট বানাতো, তো মানে সেটা কি বলবো, মানে হাসির অবশ্যই, কিন্তু হাসির সাথে সাথে মানে সেগুলো প্রচুর পরিমাণে ডার্ক কমেডি তার মধ্যে মিশে আছে। অর্থাৎ সমাজে যা কিছু ঘটছে, কোনো পার্সনকে ডিসক্রিমিনেশন করা, এবং হ্যাঁ, আমাদের আর্টিকেল 19-এ কী বলা আছে যে মানে আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে ফ্রিডম অফ স্পিচ, কিন্তু এই ব্যাপার হচ্ছে যে ফ্রিডম অফ স্পিচের নামে যে কোনো ব্যক্তিকে অপমান করা বা কোনো অপমানজনক কথা বলা, সেটা কিন্তু আমার মনে হয় উচিত নয়, এবং সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া যেতে পারে। তো এখন মুম্বাই পুলিশ এবং আসাম, অর্থাৎ আসামের যে হেমন্ত সিং শর্মা, তিনি কিছু এফআইআর লঞ্চ করেছেন, অর্থাৎ ওই শোতে যারা যারা উপস্থিত ছিল সবাইকে তিনি কমপ্লেন লঞ্চ করতে বলেছেন, এবং আমাদের যে এনএইচআরসি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে সেই ভিডিওটাকে ডিলিট করতে বলা হয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, যেটা বলছিলাম যে অল ইন্ডিয়া বি বলে একটা, অর্থাৎ এআইবি বলে একটা ইউটিউব চ্যানেল ছিল, তন্ময় মেবি ওটা রান করতো, এবং তন্ময়ের সাথে সাথে আদার্সও ছিল। তো তারা যে চ্যানেলটা রান করতো তখন কিন্তু সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে, এখন আর কেউ ওটাতে ভিডিও বানায় না। তো এছাড়া বিভিন্ন রকমের ওটিটি প্ল্যাটফর্ম, যেগুলো এএলটি বালাজি বলুন বা উল্লু, এই সমস্ত কিছু ইউটিউবে, মানে ইউটিউব নয়, মানে ওটিটি প্ল্যাটফর্ম আর কি, এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে মানে কিছু ভিডিও আমি দেখেছি যেগুলো খুবই ভালগার আর কি। তো এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, গভর্নমেন্ট কিছু রুলস রেগুলেশন বানিয়েছে, কিন্তু সেই রুলস রেগুলেশনের ফাঁক দিয়েও কিন্তু তারা মানে র্যান্ডমভাবে মানে এই সমাজকে অবক্ষয়ের পেছনে কিন্তু ঠেলে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের এই সমস্ত বিষয়ে আরও স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে, কারণ এই যে এখন মানুষ এই সমস্ত জিনিসগুলোকে মানে ওপেনলি পাবলিকের সামনে বলতে পারছে, কারণ হচ্ছে যে তারা এই সমস্ত সরকারি যে সমস্ত রুলস ও রেগুলেশন রয়েছে সেই সমস্ত রুলস রেগুলেশন সম্পর্কে অতটাও মনে হয় সচেতন নয়।
তো তারা যদি সচেতন হয় তো আমার মনে হয় যে ভবিষ্যতে তারা এই সমস্ত জিনিস পাবলিকলি বলার থেকে বিরত থাকবে। এবং রণবীর লালবাদিয়াকে আমি ভালো হিসেবেই জানতাম, তো সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার ছিল। তো ছেলেটা মোটামুটি একটা কমেডি শোতে যেয়ে আমার মনে হয় তার কেরিয়ারকে ডোবালো। এবারে কেরিয়ারকে ডোবালো কি বাঁচালো বা সেটা হাইপ করার জন্য করলো সেটা এখন সময় বলবে। কারণ আমরা অনেকেই দেখেছি যে হাই প্রোফাইল কেস অনেক সময় কি হয় যে আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করে এবং তারা পার পেয়ে যায় আর কি। তো আমার মনে হয় এই জিনিসটা পার পেয়ে গেলে সমাজের পক্ষে একটা ভুল বার্তা যাবে যে একজন তিনি রণবীর লালবাদিয়া তো আমার মনে হয় মানে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে, তিনি মানে হাতে গিফট তুলেছেন। তো আমার মনে হয় যে এই সমস্ত যে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লিমিটেশন বজায় রাখা খুবই প্রয়োজন, এবং বিশেষ করে মা বাবা বা অন্য কোনো ব্যক্তিকে আক্রমণ করার দিক থেকে আমার মনে হয় সচেতন হওয়া খুবই প্রয়োজন রয়েছে। তো এই ছিল আমার মানে মতামত আর কি, আর বেশি কিছু বলার আমার ভাষা নেই। এখন ব্যাপার হচ্ছে যে আপনাদের যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান যে রণবীর লালবাদিয়া যে রিসেন্ট কাজটা করেছেন সেটা কি ভালো নাকি খারাপ। আমার তো মনে হয় অবশ্যই খারাপ, এবং এই সমস্ত জিনিসগুলো প্রমোট করার ক্ষেত্রে বিরত থাকা উচিত। তো ভিডিওটা ভালো লাগতে গেলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, তাহলে জানতে পারবো যে আপনারা কি মনে করছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।